শুধু বাহ্যিক আচরণ নয়, ভগবান চান অন্তরের ভক্তি। প্রবক্তা হোশেয়ার গ্রন্থ ৬ অধ্যায় ১ থেকে ৬ পদ। সেই দিন বিপন্ন ইসরায়েলীয়রা নিজেদের মধ্যে বলতে লাগল, চলো আমরা ভগবানের কাছে আবার ফিরে যাই। তিনি আমাদের ছিন্ন ভিন্ন করেছেন, নিশ্চয় সারিও তুলবেন তিনি। আমাদের আঘাত করেছেন, ক্ষতস্থান বেঁধেও দেবেন তিনি। দুদিন পরে তিনি আমাদের মধ্যে নতুন প্রাণ জাগিয়ে তুলবেন। তৃতীয় দিনে তুলে ধরে আবার আমাদের দাঁড় করাবেন। আর আমরা যখন বেঁচে থাকব, আমরা তখন বেঁচে থাকব তারই সান্নিধ্যে। এসো আমরা এবার ভগবানকে চিনে নিই, তাকে জানবার জন্যে আপ্রাণ চেষ্টা করি। ভোরের মতোই সুনিশ্চিত তার ভাবী আবির্ভাব। আমাদের কাছে তিনি আসবেন যেন ঘন বৃষ্টির মতো, বসন্তের সেই বৃষ্টি ধারারই মতো, মাটিকে যা সিক্ত করে যায়। কিন্তু ভগবান বলছেন, এফ্রাইম এফ্রাইম, এখন তোমাকে নিয়ে আমি কি যে করি? যোধা, তোমাকে নিয়েই বা আমি কি করি? আহা, তোমাদের ভক্তি যেন সকালের হালকা মেঘেরই মতো, যেন পলকে মিলিয়ে যাওয়া শিশিরেরই মতো। তাই প্রবক্তাদের দিয়ে তোমাদের আমি বারবার আঘাত করে টুকরো টুকরো করেছি, তোমাদের হনন করেছি আমার বাক্য বাণে। আমার দণ্ডাদেশ তো দিবালোকের মতোই প্রকাশ পাবে, কেননা আমি তো বলিদান নয়, ভক্তি চাই। পূর্ণাহুতির চেয়ে বরং চাই প্রকৃত ঈশ্বর জ্ঞান। প্রভুর বাণী।